হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। দেখো আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো যে কিছুদিন আগে আমার জায়ের অ্যানিভার্সারি গেছিলো, তো আমি কিছু গিফট দিইনি। তো আজকে স্যাটারডে, মানে আমার বার্থডের ঠিক দুদিন আগে আমরা গেছিলাম ওর গিফট কেনার জন্য। তো আমার হাজব্যান্ড কাজ থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। তাড়াতাড়ি আসার পর আমরা গেছিলাম ওর জন্য গিফট কিনতে। তো দেখো, ওর জন্য আমরা ভাবছি, ওর নতুন সংসার যেহেতু অনেক কিছুই নেই ওর সংসারে, তোমরা আগে দেখতে পাবে। তো আমরা ভাবছি ওকে একটা মিক্সার মানে গিফট করার জন্য, তাহলে ওটা ওর কাজেও লাগবে। সেই হিসাবে আমরা চলে এসেছি এখানে, যে বাসনপত্র পাওয়া যায় না সেরকম একটা শপে আমরা চলে এসেছি। আর মিক্সার দেখে নিচ্ছিলাম যে এখানে কিরম কি মিক্সার নেব। খুব বড়ও নয়, খুব ছোটও নয়, অনেক জায়গায় মানে দুটো বাসন থাকবে এরম দেখাচ্ছে। তো আমরা চেষ্টা করছিলাম যেটাতে তিনটে সেট থাকবে সেটাই নেওয়ার। এই দেখো আমরা নিয়েছি এটা, তোমরা দেখে নিলে মিক্সারটা। আর এই যে আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি স্যাটারডে আমরা ওই গিফট আমরা স্যাটারডেতেই ওকে দেবো। এরপর আমরা চলে এসেছিলাম নাস্তা করতে। এখানে এখানে খুব ভালো মানে পানিপুরি পাওয়া যায়, যেটা আমরা বাংলায় ফুচকা বলি, কিন্তু আলু দিয়ে নয়, এখানে ঘুগনি দিয়ে দেওয়া হয়। তো প্রথমে কুপন নিয়ে নিতে হয়। দেখো আমার ছেলে কুপন নিয়ে এলো, তারপর আমরা খেয়ে নেবো পানিপুরি। এখানে বোম্বেতে কিন্তু শুধু পানিপুরি তিখা নয়, মিষ্টির জলেরও পাওয়া যায়, যেটা গুড় দিয়ে বানানো হয়। গুড়, খেজুর এসব দিয়ে, যে মিষ্টি, তেঁতুল এসব দিয়ে একটা মিষ্টি জলও বানানো হয়। তো এখানে দু রকম পানিপুরির জল থাকে, একটা খাট্টা তিখা আর একটা মিঠা। তো আমরা নাস্তা করে নিলাম। তো নাস্তা করে আমরা যাব গিফটটা দিতে। ওদেরকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আজকে রাত্রিরে আমরা তোমাদের ঘরে গিফট দিতে যাব। তো সেই হিসাবে আমার দেওর বলেছিল যে যখন আসছো তাহলে খাওয়া দাওয়া করেই যাবে। তো এখনও আসেনি, ওর দাদা চলে এসেছিলো তাড়াতাড়ি, ও এখনও আসেনি। তো আমার যাকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে আমরা যাচ্ছি, সেই হিসাবে ও জোগাড়জান্তি করছি। দেখো, প্রথম আমরা ঘরে গেলাম, একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। আর এই দেখো, মানে আমার যা নাম অনিন্দিতা বললো যে দিদিভাই একটু আমার জন্য আদা নিয়ে আসবেন, আমার ঘরে আদা নেই। তো আমরা মোটামুটি মাংস যাবতীয় অনেক কিছুই নিয়ে যাচ্ছিলাম, কেন এত রাত্রে ও আবার কোথায় নামবে। তো আমরাই মোটামুটি সব কিনে কেটে নিয়ে যাচ্ছিলাম। আর আমি এখানে যাচ্ছিলাম ওষুধের দোকানে, একটু দরকার ছিল আমার, তো সেই হিসাবে গেছিলাম ওষুধের দোকানে। আর এই যে চলে এসেছি বিল্ডিংটা, তো তোমরা আগেই দেখেছো। এই দেখো বিল্ডিংয়ের ওপরে এবার উঠবো। আমি ওখানে বলে রাখি, আমি কিন্তু আজ থেকে 10-11 বছর আগে আমি এই বিল্ডিংয়েই থাকতাম। তখন আমার ছেলে 3 থেকে 4 বছর বয়স হবে, ওরও ছোট হবে হয়তো। আমি এই ঘরটাতেই থাকতাম, ঠিক আছে। এখন ও আছে, মধ্যিখানে অন্যজন ছিল, এখন ও আছে। আর এই যে পাশে আমার সব জানাশোনা, তাদের সঙ্গে একটু আমি কথা বলে নিলাম। মোটামুটি সবাই শুয়ে পড়েছে, ওরা সব অনেক সকালে উঠে কাজে যায় না, তো সেই হিসাবে ওরা শুয়ে পড়েছে। আর আমরা এই যে চলে এসেছি আমার জায়ের ঘরে, ওকে গিফট দিয়ে দিলাম। ও তো খুব খুশি, খুব হ্যাপি ছিল। অনেক দিন পর আমাদের দেখাও হলো, সেই হোলিতে হয়েছিল। তো সেই হিসাবে খুব আমরা খুশি ছিলাম। এই দেখো মিষ্টি জল দিয়েছিল আমাদেরকে, ওর দেশ থেকে কে এসেছিলো সে নিয়ে এসেছিলো, সেই মিষ্টি জলটাই আমাদের দিচ্ছে। আমি একটু বাইরেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম কীরকম। আর এই দেখো ওর ঘর একদম ফাঁকা, কিচ্ছু নেই। ওরা নতুন বিয়ে হয়ে এসছে, এখনও সেরকম কিছুই কেনেনি ওরা। আর এই যে মন্দিরটা, আমার এখানে একটা মন্দির রাখা ছিল, সেইটারই ওপরে ও মন্দির রেখেছে। আর এখানে মোটামুটি রান্নার জোগাড় করা চালু হয়ে গেছে। আমার হাজব্যান্ড মাংস নিয়ে এসেছিলো, মাংস ভাতই করা হবে, বেশি কিছু না। আর এই যে এখানে গিফটটা খুলেও দেখে নিচ্ছে। আর প্রথম উদ্বোধনও করলো, এতে আদা রসুনই পেস্ট করা হয়েছিল প্রথম দিনই। তো ও তো খুব হ্যাপি ছিল এটা পেয়ে। ও কিন্তু মানে এতদিন ধরে সিলেতেই সব বাটাবাটি করছিল, ঠিক আছে। আর কিছু হামল দেশটাতে করছিল, তো এখন তো ওর একটু সুবিধা হয়ে গেল এটা নিয়ে, ফটাফট ওর রান্নাটা হয়ে যাবে।
আমার দেওরকেও ডাব্বাও বানিয়ে দেয় না, তো সেই হিসাবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওর কাজটা। তো এই দেখো আদা রসুন পেস্ট করে নিচ্ছিলাম আমরা, আর ওকে আমি শেখাচ্ছিলাম যে এরমভাবে করতে হয়, এরমভাবে ধরবে, এরমভাবে, এইভাবে আমরা দেখাচ্ছিলাম যে যদি মনে হয় তুমি কাপড় দিয়েও ধরতে পারো। আর এই দেখো 3টে বাসন আছে, একটা জুসারের, একটা বেশি কিছু মশলা বাটলে, আর একটা ছোট যেটা অল টাইম কাজে লাগে সেরকম একটা ছিল। আর এই দেখো এখানে চিকেন কষা হয়ে গেছে, এখনও আমার দেওর আসেনি, ও রাস্তায় আছে, ফোন করেছিল। আর এই যে আমাদের চিকেন কষা দিয়ে দিল একটু করে খাওয়ার জন্য। এই দেখো আমার দেওর চলে এসছে, তখন মোটামুটি 12টা বাজে। তো ও এলো, এবার হাত পা মুখ ধুয়ে আমরা খাবো। ও আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, দেখো আমরা আইসক্রিমটাই আগে খেয়ে নিলাম, কেন ওর ঘরে তো ফ্রিজ নেই, গলে যেতে পারে। তো সেই হিসাবে ওই আইসক্রিমটা আগে খেয়ে নিয়ে এই যে সব খেতে বসে গেছি আমরা মোটামুটি। আমার যা খাবার বাড়ছে, আর এই যে খেতে দিচ্ছ। নতুন সংসার তোমাদের কিরম লাগলো জানাবে। সেরকম বাসনপত্র ওর কাছে নেই, টুকটাক আমরাই দিই, বা ও দেশ থেকে নিয়ে এসছে সেগুলোতেই ও অ্যাডজাস্ট করে আমরা চালাচ্ছি। আমরা বলি ওকে যে ধীরে ধীরে আবার সব হয়ে যাবে। ও একটু পাঁপড়ও বেজেছিলো, এই দেখো খেয়ে নিলাম আমরা। আর এই দেখো খাবার বাড়ছিল সবার। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমায় সাপোর্ট করো। বাই বাই, থ্যাংক ইউ।